তো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব ঈদ স্পেশাল পাউরুটির ডেজার্ট পুডিং রেসিপি। তো দেখো, এখন রমজান মাস চলছে, তো সামনেই কিন্তু ঈদ, তার জন্য দেখো আমি কিন্তু এখানে পাউরুটির ডেজার্ট পুডিং রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু একদম অসাধারণ খেতে, একবার হলেও কিন্তু ট্রাই করো। তো দেখো, প্রথমে এই ডেজার্টটা পুডিং রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 6টা পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে 6টা পাউরুটি নিয়েছি। এবারে এই পাউরুটির সাইডের যে দেখো একটা ব্রাউন কালারের অংশ থাকে, সেই অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখো, একবার হলেও এই ডেজার্ট রেসিপিটা বানিয়ে দেখো। পুডিং ডেজার্ট রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে, এর স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পাউরুটির সাইডের যে ব্রাউন কালারের অংশটা থাকে ওটা কিন্তু ছুরির সাহায্যে খুব ভালো করে কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার কিন্তু চারপাশের যে ব্রাউন অংশটা থাকে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি একদম। এভাবে কিন্তু বাকি যে পাউরুটিটা ছিল সমস্ত পাউরুটিরই কিন্তু সাইডের যে ব্রাউন কালারের অংশটা থাকে ওটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো দেখো, 6টা পাউরুটিরই কিন্তু সাইডে যে ব্রাউন কালারের অংশটা আছে ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। তো এবারে এই পুডিং রেসিপিটা বানানোর জন্য চলো মালাইটা তৈরি করে নেওয়া যাক। তো মালাইটা তৈরি করার জন্য দেখো, প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতো লিকুইড দুধ। এটা কিন্তু খুবই নর্মাল টেম্পারেচারের দুধ হবে, এখানে এটা কিন্তু কোনো গরম দুধ ইউজ করা যাবে না। তো তোমরা চাইলে এখানে জলও ইউজ করতে পারো। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু ডেজার্ট পুডিং রেসিপিটা কিন্তু অসাধারণ হবে। তো দেখো, কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো অংশে কিন্তু যাতে ডালা বাঁধি না থাকে। তো দেখো, চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। তো তোমরা যদি দুধের বদলে জল দাও তাতেও কোনো সমস্যা নেই। তো দেখো, সুন্দরভাবে কিন্তু কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে একটা সাইডে রেখে দেব। তো দেখো, গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য দেখো, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ মতো লিকুইড দুধ। তো দুধটা কিন্তু প্রথমেই আগে আমি জাল করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি কিন্তু 2.5 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা নিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আরেকটু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু পাউরুটির ডেজার্ট রেসিপি করব। তো পুডিং ডেজার্ট রেসিপি করার জন্য মালাইটা কিন্তু একটু বেশি করেই করতে হবে, তো কারণ পাউরুটিতে কিন্তু মালাইটা অনেকটা অংশেই টেনে নেবে। তো দেখো, এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু গুঁড়ো দুধটা কোনো কোনো অংশে ধাঁধা ভেঙে থাকতে পারে। তো দেখো, গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে কিন্তু এখানে মিষ্টির জন্য অ্যাড করে দেব 3 চামচ মতো চিনি। তো চিনিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে সেখানে কিন্তু বেশি মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 চামচ চিনি দিয়েই কিন্তু ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত চিনিটা আর গুঁড়ো দুধটাকে দিয়ে, দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব। তো দেখো, এই পর্যায়ে নাড়া দিতে দিতে কিন্তু দুধটা আমার ফুটতে শুরু করেই দিয়েছে বন্ধুরা। তো দেখো, দুধটা কিন্তু অনেকটাই পরিমাণ ঘনত্ব হয়ে গেছে, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। কাস্টার্ড পাউডারটা মিশ্রণটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এই মালাইটা তলায় ধরে যেতে পারে। তো যেহেতু কাস্টার্ড পাউডার রয়েছে, এবারে কিন্তু মালাইটা ঘনত্ব হতে শুরু করবে, তার জন্য কিন্তু এটা অনবরত এইভাবে নাড়তে হবে, যেভাবে আমি নাড়ছি, না হলে কিন্তু তলায় বসে যাবে। তো একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু এই মালাইটা তৈরি করবে। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। একবার হলেও কিন্তু ঈদের দিনে একবার হলেও কিন্তু এই পুডিং ডেজার্ট রেসিপিটা বানিয়ে দেখো, খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখো, অনবরত নাড়া দিতে দিতে দেখতেই পাচ্ছ যেভাবে মালাইটা কত সুন্দর ঘনত্ব হয়েছে, দেখে বুঝতেই পারছো। যত একটু ফুটতে ফুটতে দেখো মালাইটা সুন্দর ঘনত্ব হয়ে এসেছে। তো কতটা ঘনত্ব হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। 5 মিনিট মতো কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর ঘনত্ব হয়েছে, কাস্টার্ড পাউডারটা থাকার জন্য মালাইটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি কিন্তু এবার নামিয়ে নেব। নামিয়ে কিন্তু 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। তো খুব বেশি যাতে ঠান্ডা না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখো, এটা আমি তৈরি করার জন্য এবারে একটা
পাত্র নিয়ে নিয়েছি। এখানে পুডিং ডেজার্টটা তৈরি করব। তার জন্য একটা সেম টু সেম পাত্র নিয়েছি। এখানে তার মধ্যে দিয়ে দিলাম দেখো প্রথমে দুটো পাউরুটি, যে পাউরুটিটা আমি কেটে সাইজ করে রেখেছিলাম। তার উপর দিয়ে দিলাম মালাইটা, 1 কাপ মতো মালাই নিয়েছি। দেখো মালাইটা কিন্তু ওপর থেকে আমি প্রথমে পুরোটাতেই ছড়িয়ে দিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেব কাঠবাদাম আর কিছু কাজু বাদাম। তো কাজু বাদাম আর কাঠবাদামটা উপরে কিন্তু কুচো করে রেখেছিলাম, সেটা কিন্তু উপরে ছড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিন্তু 2-4টে কেশর। কেশরটা দিলে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো। তো আবার একটা আমি কিন্তু লেয়ার করে নেব। তার জন্য দেখো আবার দুটো পাউরুটি কিন্তু বসিয়ে দিলাম। তার উপর আবার দেখো মালাইটা কিন্তু এইভাবেই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমরা করো। আমি এখানে কিন্তু 3টে লেয়ার করব। তো তোমরা চাইলে এখানে 4টে লেয়ারও করতে পারো বা 5টাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো একই রকমভাবে দেখো কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে তার উপরে দিয়ে দিলাম কেশর। তো আবারও একটা দেখো লেয়ার করে নিলাম দুটো পাউরুটি দিয়ে। আবার এর উপরে কিন্তু মালাইটা আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করো। আমি 3টে লেয়ার করেছি, তো তোমরা চাইলে 4টে-5টেও করতে পারো। তো দেখো মালাইটা দেওয়ার পর সেমভাবে কিন্তু উপরেও আমি আবার কাঠবাদাম আর কাজু বাদামটা দিয়ে তার উপরে দেখো কেশর ছড়িয়ে দেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কোথাও কোনো অংশে বন্ধুরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে এই ডেজার্ট পুডিং রেসিপিটা করলাম। তো দেখো উপরে কিন্তু সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এর উপর কিন্তু আমি একটু মালাই দিয়ে দেব। তো যেহেতু উপরের অংশটা সুন্দর করার জন্য কিন্তু আরও আমি 1/2 কাপ মতো মালাই নিয়েছি। দেখো মালাইটা কিন্তু উপর থেকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আমি নর্মাল টেম্পারেচার ফ্রিজের মধ্যে রেখে দেব। তো ফ্রিজে 1/2 ঘন্টা মতো রেখে দেওয়ার পর তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো যে ডেজার্ট পুডিং রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো মালাইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ফ্রিজে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো 1/2 ঘন্টা পর দেখো ফ্রিজ থেকে বের করে এনেছি, কতটা সুন্দর হয়েছে দেখতে এবং ততটাই কিন্তু লোভনীয়। ঈদের দিনে কিন্তু তোমরা খুব চটজলদি কিন্তু এই পাউরুটির ডেজার্ট রেসিপিটা পরিবেশন করতে পারো। তো দেখো এবারে আমি এটাকে কিন্তু তুলে একটা প্লেটের মধ্যে নিচ্ছি এবং তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এই পুডিং ডেজার্ট রেসিপিটা। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো টাটা, বাই বাই।